নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো বিক্রম চ্যাটার্জির নতুন কাজ 'সূর্য' যেটার ট্রেলার ২-৩ হলো ড্রপ আউট হয়ে গেছে। আমার এইটা নিয়ে ভিডিও করা হয়নি, কেননা ২-৩ দিন একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তা কেমন লাগলো ট্রেলারটা? ১ম এ বলে রাখি, বিক্রম চ্যাটার্জির এই চরিত্রটা বাছাইয়ের পেছনে কারণটা কি সেটা কিন্তু ভিডিওর একদম শেষে বলব। আশা করি বিক্রম দা যখন এই ভিডিওটা যদি দেখে তাহলে কিছুটা হলেও তিনি সহমত হবেন। তা ১ম এ শিলাদিত্য যিনি হচ্ছেন এই ছবির পরিচালক, তা তিনি ট্রেলারটাকে যেভাবে দেখাচ্ছেন, এখানে আমরা মধুমিতা সরকার, দর্শনা বণিক এবং বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। ১ম এ বলে রাখি, এটা একটা সাউথের একটা সিনেমা, মালায়ালাম একটা মুভি, সেইটার কিন্তু রিমেক। যেহেতু ওই সিনেমাটা আমার পার্সোনালি দেখা নেই, সুতরাং ওই সিনেমা সম্পর্কে আমি কোনো আইডিয়া দিতে পারবো না। দেখুন ট্রেলারের মধ্যে যে এই যে জার্নিটা দেখানো হচ্ছে, যে সূর্য ক্যারেক্টারটাকে দেখবেন, আপনার আমার জীবনে এরকম অনেক চরিত্র আছে যাদের আমাদের জীবনে কিছু না হলেও অল্প বিস্তর কন্ট্রিবিউশন আছে, এবং সেই মানুষটা কিন্তু আমাদের থেকে কোনো রকম কিন্তু চাহিদা, কোনো এক্সপেকটেশন রাখে না, কিন্তু তার একটা বিরাট প্রভাব ফেলে যায়। সূর্য ক্যারেক্টারটাও কিন্তু হচ্ছে সেরকম, যেখানে আমরা মধুমিতা সরকারকে দেখতে পাচ্ছি, সে একটা তার কাজ থেকে বিরতি নিয়ে সে এই মানুষটাকে খোঁজার জন্য যাচ্ছে। এই যে দাদাবাবু, দাদাবাবু আসলে এটা কে? এবার তাকে খোঁজার জন্য সে একটা বাড়িতে যায়। বাড়িতে গিয়ে নানা রকম চারপাশের ছবি, তার ঘর, সমস্ত কিছু আস্তে, আস্তে সে দেখতে থাকে এবং সূর্যকে খুঁজতে থাকে যে সূর্য অ্যাকচুয়ালি কে? এই যে মিউজিক্যাল জার্নিটা আমরা ট্রেলারের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে, সেটা কিন্তু আমি বলব এরকম একটা ট্রেলার কিন্তু আমি অন্তত পার্সোনালি দেখিনি। কি ট্রেলারটা দেখে একটা না দারুণ ভেতর থেকে একটা শান্তি কাজ করছে। আপনারা দেখুন ট্রেলারটা, ট্রেলারটা দেখার পরেই আপনাদের মনে হবে এই যে মিউজিকটা বাজছে, পেছনে যে ফ্লুট বাজছে, এই যে সিনেমাটোগ্রাফি, এই যে কালার গ্রেডিং, এই যে চারপাশের যে পরিবেশটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে। সূর্য ক্যারেক্টারটা কিন্তু আমরা জানি না যে সে অ্যাকচুয়ালি কে, কিন্তু যখন কেউ বিপদে পড়ে বা কারো সাহায্যের দরকার হয়, এই মানুষটা কিন্তু সবসময় তার পাশে এসে দাঁড়ায়। এখানে দেখুন কোনো চরিত্রের কোনো মুখ থেকে কোনো কথা বা কোনো ডায়ালগ আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু অনেক এরকম মানুষ আছেন, একজন বয়স্ক ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি, একজন ট্রাক ড্রাইভারকে আমরা দেখতে পাচ্ছি। তারা বলছে যে সে হচ্ছে ভগবান তুল্য। তার মধ্যে কিছু একটা বিষয় আছে। সে তার এই কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু কিছু চায় না। সে মানুষটা শুধু দিতে জানে। এইবার আমরা দর্শনা বণিক ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি। এইবার এই মধুমিতা সরকারের ক্যারেক্টারটা তার খোঁজ করতে, করতে সেই সূর্যের সাথে কি তার দেখা হবে এবং গল্পের পরিণতি আমরা কিভাবে দেখতে পাবো? ছেলেটার মধ্যে কি এমন বিষয় রয়েছে যে সব মানুষ তাকে পছন্দ করে? এখানে দেখবেন একটা সংলাপ রয়েছে একদম শেষ পোরশনে গিয়ে, যে মেঘ কেটে গিয়ে যে রৌদ্রের আলোটা আমাদের গায়ে এসে পড়ে, অনেকটা তার মতোই হচ্ছে কিন্তু এই সূর্য। তা ওভারঅল এই ট্রেলারটা দেখে আমার খুবই ভাল লাগলো। পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা, যে গানটা শুনতে পাচ্ছি সেটা দারুণ লাগলো। মধুমিতা সরকার, দর্শনা, বিক্রম চ্যাটার্জি, ৩ জনকেই দারুণ লাগছে। ১৯শে জুলাই মুক্তি পাচ্ছে সিনেমাটা। এই সিনেমাটা দেখার জন্য আমি অন্তত পারিয়া সিনেমার পর থেকে বিক্রম চ্যাটার্জির একটা সেট অডিয়েন্স তৈরি হয়ে গেছিল, যার দরুন কিন্তু এই সিনেমাটা মানুষ দেখতে যাবে, কেননা পছন্দ করবে এই সিনেমাটা। যেহেতু গল্পের মধ্যে একটা নতুনত্ব আছে, আর যেহেতু মালায়ালাম ওই সিনেমাটা অনেকে দেখেনি, এই সিনেমাটা দেখার একটা আলাদা চাহিদা তো থাকবেই। আর বিক্রম দা আমার পার্সোনালি যেটা মনে হয়, যেহেতু আমি অনেক দিন ধরে বিক্রম দাকে স্টক করে আসছি, হ্যাঁ, আর যেহেতু সামনাসামনি পারিয়ার সময় তখন কথাবার্তা হয়েছিল, পার্সোনাল লাইফেও তিনি সেরকমই একজন মানুষ, মানে যখন যা দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তিনি সবসময় তার পাশে থাকেন, তার বদলে কোনো এক্সপেকটেশন রাখেন না যে তার কাছ থেকে কি পাবো বা তার কাছ থেকে কোনো রকম আশা। তা এটাই হচ্ছে সেই বিষয়, যার দরুন এই চরিত্রটার সাথে বিক্রম দা পার্সোনালি নিজেকে কানেক্ট করতে পেরেছে। তার মনে হয়েছে এই চরিত্রটা করা তার জন্য একান্তই দরকার। আমি জানি না আমার এই অনুমানটা কতটা সত্যি। যদি বিক্রম দা কোনো ইন্টারভিউতে এই বিষয়টা বলে থাকেন, তাহলে তো বলবো আমি যে বিক্রম দা সম্পর্কে যে বিষয়টা চিন্তাভাবনাটা রেখেছি বা যে গেসটা করেছি, সেটা অ্যাকচুয়ালি সত্যি। তা এই সমস্ত বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।